৪ দিন নিখোঁজ থাকার পর যশোরের শার্শায় আবদুল্লাহ নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও পুলিশ। ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টার দিকে শার্শা উপজেলার কাঁজিরবের গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে স্টিলের বাক্স থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। গত ১০ অক্টোবর থেকে আবদুল্লাহ নিখোঁজ ছিলেন। নিহত আবদুল্লাহ শার্শার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। সে পেশায় একজন ব্যাটারি চালিত ভ্যান চালক ছিল। নিহত আবদুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আবদুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ইউনুস আলী বলেন, মঙ্গলবার ভোরে জানতে পারি আমার ছেলেকে পাওয়া গেছে। পরে তিনি সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস। শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। যশোরের শার্শা থেকে মশিয়ার রহমান কাজলের প্রতিবেদন। আপনারা